স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। জি জি জি। এখানে দেখেন আমি এখানে কোশ্চেন করছিলাম the most popular local business and profitable local business in USA market. In the USA market. এটা answer কি আসছে? In the USA, certain types of local businesses tend to be both popular and profitable due to their consistent demand and relatively low barriers to entry. Here are some of the most popular and profitable local business: food and beverage industry, health and wellness, home service, personal care, retail, educational and child care, automotive service যেটা কি অটো রিপেয়ার, কার ওয়াশ যেগুলো। তারপরে আরো যখন আমি ডিপলি করলাম যে দি মোস্ট পপুলার প্রফিটেবল বিজনেস ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইজ দি ইউএসএ মার্কেট। বলছে যে ইন দি construction industry in the USA, certain types of business tend to be more popular and profitable due to the consistent demand for construction service and the potential for high returns. Here are some of the most popular and profitable segments in the construction industry: general constructing, specialty কন্ট্রাক্টিং। এর ভিতরে কিছু আছে দেখেন, ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বিং সার্ভিস, এইচবিএসসি, এগুলো হচ্ছে আপনার স্পেশালি কনস্ট্রাকশনের ভিতরে পড়ে আর কি। আর জেনারেল কনস্ট্রাকশনের ভিতরে রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল পড়ে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ভিতরে পড়ে রোড অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশন, ইউটিলিটি ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, জেনারেল আর গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেনেবল কনস্ট্রাকশন, সোলার প্যানেল ইনস্টলেশন, এনার্জি ইফেক্টিভ বিল্ডিং আর রেনোভেশন। কি এনার্জি ইফেক্টিভ বিল্ডিং এই জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এনার্জি ইফেক্ট এটা বিল্ডিং এনার্জি হচ্ছে যে ইলেকট্রিকের ভিতরে এই যে এটা হচ্ছে এনার্জি, এবং ওই যে ইফেক্ট সার্চ দিই। কাজটা কি এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা, জিনিসটা সোলার প্যানেল তো বুঝলাম, বাট হচ্ছে কনস্ট্রাকশন অফ এনার্জি ইফেক্টিভ বিল্ডিং এন্ড, এটা হচ্ছে মনে হয় যে আপনার এফিশিয়েন্ট বিল্ডিং হচ্ছে ও আচ্ছা, এটা কি হচ্ছে যে ইউভি যে ছাদের মধ্যে যে রোদ যেন না ঢুকতে পারে গরম হয়ে, সেই ধরনের? না, এটা হচ্ছে আপনার এই যে ইফেক্টিং মানে আসলে আপনার বিল্ডিং এর কোন দিক থেকে, যেমন সকালে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সূর্যটা সকালেই যেন আপনার ঘরে না আসে, বা সকালে সূর্যটা আসলেও যেন দুপুর 12টার সময় যে তাপদাহটা থাকে সেটা যেন আপনার ঘরে প্রবেশ না করে। এটার কারণে যে কোন দিকে কোন জিনিসগুলো হবে, মানে পূর্ব দিকে কি থাকবে, পশ্চিম দিকে কি থাকবে, এবং উত্তর দক্ষিণ দিকে কি থাকবে, দক্ষিণে বাতাস কোন দিকে যাবে, আপনার জানালা কোন দিকে ইফেক্টিভ করে, এইগুলা নিয়ে আর কি এই যে একটা স্ট্রাকচার তৈরি করা আর কি। আচ্ছা আচ্ছা, এনার্জি মানে এবং হচ্ছে কি মোট কথা যে ওয়েদারটা নিয়ে আমার পুরো হ্যাঁ বিল্ডিংটা কিভাবে কোন সিচুয়েশনে থাকবে হ্যাঁ হ্যাঁ সেটাই। ইফেক্টিভ এফিশিয়েন্ট এটা বিল্ডিং। ওইটা ওয়েদারটা ইফেক্টিভটা কিভাবে পড়বে আর কি, কোন বিল্ডিংটা কিভাবে বানালে কিভাবে এটার সম্পর্কে আর কি আইডিয়া নেওয়া যায়।
এটারও কাজ আছে আল্লাহ সুবহানাহু। আর রেনোভেশন অ্যান্ড রিমডেলিং, হোম রিমডেলিং এবং কমার্শিয়াল রেনোভেশন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ভিতরে আছে এই সাতটা। এর ভিতরে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস আর রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপিং। দেখেন যখন আমি আরো স্পেসিফিক ভাবে সার্চ করলাম বা রিসার্চ করলাম, এই যে এখানে দেখেন দি মোস্ট পপুলার প্রফিটেবল লোকাল বিজনেস ইন দি পেট ইন্ডাস্ট্রি ইন দি ইউএসএ মার্কেট। তখন বলছে ইন দি ইউএসএ লোকাল পেট ইন্ডাস্ট্রি সাম অফ মোস্ট পপুলার অ্যান্ড প্রফিটেবল বিজনেস at a local level include pet grooming salon, pet boarding and daycare, a pet sitting service, pet training classes, ক্লাস classes, pet ওই যে পেট ট্রেন দেয় আর কি, যে pet boutique, ক্লাসগুলো হয় আর কি। pet boutique store, pet photography service, pet waste remove service. হ্যাঁ, পেট ওয়েস্ট রিমুভ সার্ভিস মানে কি? Local এটা business তো that শুনিনি। provide ও pest কোথায়? waste removal for areas and common areas, আর assistant for maintaining cleanliness and residential areas and communities. সেটা একটু দেখি সার্চ করে। পেট ওয়াশ রিমুভাল। মেবি পেটের ওই যে ইয়েগুলো আছে আর কি, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পেটের নোংরা পরিষ্কার করা, বুঝছেন? এই যে গার্ডেন অনেক সময় করে না এগুলা, বা রুম পরিষ্কার করা, টয়লেট টয়লেট আর কি, পেটের ঘর, পেটের টয়লেট পেটের আছে ঘর পরিষ্কার করা, অনেক সময় যে গার্ডেন টার্ডেন এগুলো করে পেটের মানুষের টাকা রে, এই যে এইগুলো করে মানুষ টাকা নেয়। আল্লাহ বিদেশে গিয়ে ওদের কুকুর রাখারই সময় থাকে না, আর আপনার পেট পরিষ্কার এইসব পরিষ্কার করবে আমি ওরা। একবার কয়েকটা পাইছিলাম। ভাই, আমাদের বাংলাদেশে যদি বাণিজ্য মানে ইম্পর্টেন্ট না হতো না, তাহলে বাংলাদেশের মেয়েরা, বহুত মেয়েরাই কিন্তু হচ্ছে যে কি মানুষের বাসায় অন্তত হাড়ি পেতে ধোয়ার কাজ করেও ভোটটাকে ইনকাম করতে পারতো। লিটন ভাই, হ্যাঁ, আমি কয়েকটা কুত্তারে খাবার দিয়ে রে। দেখেন আমি লাস্টে আরো স্পেসিফিক ভাবে যখন আমি আর কি আহ, যাওয়ার চেষ্টা করছি, আসলে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে আমার নেটওয়ার্ক। দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতেছি দেখতেছি। জি ভাই, দেখছি। এই দেখেন লাস্টে যখন সার্চ করি তখন দি মোস্ট পপুলার এন্ড প্রফিটেবল বিজনেস ইন দি হোম সার্ভিস ইন ইউএসএ মার্কেট, এগুলো সব হোম সার্ভিসের ভিতরে পড়ে। দেখেন এই 10টা আছে এখানে। এখানে কি আছে? রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, ল্যান্ডস্কেপিং, লাউন কেয়ার অ্যান্ড গার্ডেনিং। এই গার্ডেনিং আমি পরে অ্যাড করেছি, যার কারণে এখান থেকে অ্যাডেড, এটা বাদে ছিল। প্লাম্বিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান সার্ভিস, এইচভিএসি, হোম রিমডেলিং অ্যান্ড renovation, pest control, roofing, home security service, appliance repair. আচ্ছা, এখন অ্যাপ্লায়েন্স রিপেয়ার, এখন আপনি যদি মনে করেন যে একটা গিগ তৈরি করতে চান, তাহলে মোটামুটি আপনি যখনই এই যে এখানে 10টা ইন্ডাস্ট্রি পাইছেন এখানে, হ্যাঁ, যদি এগুলো একটু কপি করি,
আমি আরেকটা জিনিস দেখাই। আপনি চাইলে আরো স্পেসিফিক ভাবে যেতে পারেন এটার মাধ্যমে। সিকিউরিটি সার্ভিস। তাহলে দেখেন এখানে কি বলছেন, যে প্রফেশনাল মনিটরেড সিকিউরিটি সিস্টেম 24/7 মনিটরিং at central monitoring station, watch over your phone, home and around the clock. If an alarm is triggered, মানে এক কথায় আর কি মনিটরের মাধ্যমে যেগুলো দেখেন যে ওইটা কন্ট্রাক্ট ইনস্টলেশন এক্সাম্পল। তারপরে এখানে DIY monitored security system, unmonitored security system, smart home security system, wireless security system, wide security system, video surveillance system CCTV, environment monitoring system, personal emergency response system, pet friendly security system। এই দেখেন এখান থেকে একটা পেট ইন্ডাস্ট্রির ভিতরে পেয়ে গেল।
মোবাইল সিকিউরিটি সলিউশন। এই যে এখন আপনি ধরেন যদি এটা নিয়ে কাজ করেন, ধরেন যদি বায়ার আপনাকে ধরেন কিছু কথা জিজ্ঞাসা করছে এবং তারপরে আপনি যদি একটা সামারি দেন, তো দেখো আমি এইগুলা নিয়ে পড়াশোনা করছি এবং আমি জানি এই ধরনের ক্যামেরাগুলা বা এই ধরনের এগুলা কিভাবে কাজ করে বা এগুলার কাজ কি, তখনও মানে অধিকাংশ প্রশ্ন মানে অনেক প্রশ্ন করবে না, কারণ সে বুঝতে পারবে যে না আসলে আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন আর আপনি তো অনেক ধরনের সিস্টেম নিয়েই জানেন, তাহলে আর আপনাকে বেশি পড়াশোনা না করে আপনি যে এই বিষয়ে আদৌ এক্সপার্ট হোম সিকিউরিটি নিয়ে, তা সে বুঝতে পারবে, বুঝতে পারছেন? যখনই আপনি এটা দেখাতে পারবেন যে না এই যে এতগুলা হচ্ছে সিস্টেম নিয়ে আপনি পড়াশোনা করছেন, সে তখন বুঝতে পারবে যে না আসলে সে এগুলা জানে, তখন সে আপনাকে কাজ দিতে দ্বিধা করবে না, যদি কেউ হোম সিকিউরিটি নিয়ে কাজ দেয়, বুঝতে পারছেন? আচ্ছা, ইন্ডাস্ট্রি নিয়ে তো দেখানো হলো, এখন ইয়েটা দেখো, এটা নিয়ে একটা গিগ কিভাবে এইভাবে প্রশ্ন করতে হবে, বুঝছেন? নিজেকে করতে হবে, এগুলো তো আমি করছি, এগুলো আপনাদের নিজেদের করতে হবে, যে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে আগাতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ইনফরমেশন বের করতে হবে, দরকার অনেকগুলো কেস স্টাডি করে রাখতে হবে, যেগুলো হচ্ছে আপনি অনেক সময় ফ্রি সময়তে যেন ওইগুলা কাজে লাগাতে পারেন, এইভাবে এগুলো তৈরি করতে হবে, বুঝতে পারছেন? সবাই তো সবকিছু হুম। করে দিবে না। তা আমি এখন যেটা বলছিলাম, যদি মনে করেন সাপোজ আমি এখান থেকে আমার এই যে 10টা ইন্ডাস্ট্রি কপি করলাম, ওইটা একটু নোটপ্যাডে নিয়ে নিই, এটা নিয়ে যদি আমি একটা গিগ তৈরি করতে চাই, তা আমি শুধু এই 10টা ইন্ডাস্ট্রির ভিতরে, হোম সার্ভিস ইন্ডাস্ট্রির ভিতরে যদি এই 10টা নিশ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? মোটামুটি আপনার আপনার নিজে ইন্ডাস্ট্রি কিভাবে, ইন্ডাস্ট্রির ভিতরে কি কি সার্ভিস অ্যাভেলেবেল বা ইন্ডাস্ট্রিতে কি কি সার্ভিস আছে, এগুলো তো বের করতে পারবেন এখন।
কি ব্যাপার, কি সমস্যা জি হচ্ছে? ভাই ইনশাল্লাহ। গুগলের কি সমস্যা হচ্ছে? এগুলো আসছে না কেন? আপডেট দিতেছে নাকি গান? ল্যাপটপ বেশি স্লো কাজ করে, মজা পাচ্ছে না। সাইম ভাই, ডাটা ব্রাউজার কি ক্লিয়ার করেন কেউ? ক্রোম ব্রাউজার? ক্লিয়ার করলে তো ভাইয়া হিস্ট্রি সব চলে যায় না? আবার মনে হচ্ছে যে জিমেলে ঢুকতে হয় আবার। আমরা ওই ক্লিয়ার না, দেখা যাচ্ছে হিস্টোরি ডিলিট করেন এরকম, ফুল হিস্টোরি। না 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 আমি করি না। না আমি করি না। দেখেন এখানে টোটালে 1 2 3 4 5 6 7 8 স্ক্রিন শেয়ার 9 হয় নাই 10। ভাই হ্যাঁ, এখন ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে তো, আমি দেখছি। আচ্ছা না, জানি আমার কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। ভাইয়া আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কের ইস্যু মনে কোনো হয়, দেখেন সমস্যা? একটু। ও হইতে পারে, নেটওয়ার্ক একটা বাড়ি দিয়েছিল আমার। ও, আচ্ছা। এখন আমি যদি একটা ছোট করে যদি আমি একটা গিগ লিখি এখানে, আই দিলাম না, কারণ বড় হলো গুগল পিপিসি অ্যাডস ফর electrician is BSc। আর কোনটা দেওয়া যায় এখান থেকে, কোনটা এর সাথে যায়? ভাইয়া মনে হয় প্রেস কন্ট্রোল। রিপেয়ার যায় না? অ্যাপিয়ারেন্স রিপেয়ার? অ্যাপিয়ারেন্স রিপেয়ারও এটা লাস্টে দিয়েন। না, এখানে তো খুব বেশি দিব না, এগুলো তো সবগুলো দিব না, 2 থেকে 3টা নিব, যেহেতু এখানে 10টা আছে। ও না, আচ্ছা। 4টা গিগে আপনার না 3 4 আমি 12টা দেওয়া যাবে, 2টা করে নিলে হয় না। হোম সিকিউরিটি এটা তো একটা মানে আলাদা হচ্ছে যে জিনিস। এগুলো আপনি, সবগুলোরই আপনি হচ্ছে যে গিগ চারটা বানাবেন না? হ্যাঁ সবগুলো মানে এই একটা ওই ইন্ডাস্ট্রি, জিনিসগুলো। একটা ইন্ডাস্ট্রির নিশগুলো নিয়ে একটা ধরেন 4টা গিগ বানাবো, সেভাবে আগাচ্ছে। কারণ এইটা টোটালি একটা গিগ হবে, বুঝছেন? কারণ এইটার ভিতরে আর কিছু দেওয়া যাবে না, ল্যান্ডস্কেপিং, লাউন ল্যান্ডস্কেপিং। লাউন কেয়ার অ্যান্ড হ্যাঁ। হচ্ছে গার্ডেনিং,
এখানে আর কিছু অ্যাড করার নাই। এখানে রেসিডেন্সিয়াল ক্লিনিং, হোম ক্লিনিং, হোম ক্লিনিং, ক্লিনিং সার্ভিস আর কি এটার ভিতরে দেওয়া যাবে। এটা একটা দিয়ে দিই। এখানে রিপেয়ার, রুফিং, Residential. রুফিং রিমডেলিং এন্ড রেনোভেশন, এই তিনটা নিয়ে দেওয়া যায়। বুঝছেন? এখানে আর কি দেওয়া যায়, কোনটা যায়? প্লাম্বিং, প্লাম্বিং Home না, security. হোম সিকিউরিটি, Sorry, এটা অনেক বড়। অ্যাপিয়ারেন্স রিপোর্ট, আচ্ছা অ্যাপিয়ারেন্স রিপোর্ট। কোকোনাট কি ফ্রুটস তো এটা তো আমরা খাই। তো কি হিসেবে কাম করে? দেখেন হচ্ছে না একটা, I will Google PPC ads for electrician, HVAC and appliance repair service. না। হয়েছে ভাই। এখানে তিনটা কভার হয়ে গেল। মানে এখানে আমি বলতে চাইলাম কি, আমি আপনাদের বোঝাতে চাইলাম এটাই যে যদি এখানে পেট ইন্ডাস্ট্রিতে হইতো তাহলে এখানে বিষয়টা দেখেন। এখানে যদি পেট ইন্ডাস্ট্রিতে হইতো, এখানে 7টা আছে, হ্যাঁ আমি এখানে 7টা পাইছি, আরো রিসার্চ করলে হয়তো আরো পাওয়া যাবে। এখানে লোকাল বিজনেসের ভিতরে আছে 7টা। এখন এই 7টা নিয়ে যদি করা যায়, পেট গ্রোমিং সেলুন, বুঝছেন, গ্রোমিং এন্ড সেলুন দুটা কিন্তু একই সাথে। পেট ব্রগিং, ব্রডিং এন্ড ডে কেয়ার, পেট সিটিং সার্ভিস, পেট ট্রেনিং ক্লাসেস, মানে পেট ট্রেনিং এর ক্লাস নেবে এরা, পেট বুটিক স্টোর, পেট ফটোগ্রাফি সার্ভিস, পেট ওয়েস্ট রিমুভাল সার্ভিস। এটা বাদ দিয়ে আপনি এই 6টা নিয়ে কাজ করতে পারেন। পেট গ্রোমিং এর সাথে পেট ব্রডিং লাগাই দিলেন, দুইটা সার্ভিস একসাথে অ্যাড হয়ে গেল। দেখেন এখানে দিলেন যে পেট গ্রোমিং সেলুন এন্ড ব্রডিং, তারপরে এই যে এখানে পেট ট্রেনিং ক্লাসেস এন্ড ডে কেয়ার বা পেট সিটিং এন্ড ডে কেয়ার। এইভাবে মনে করেন যে ইন্ডাস্ট্রি গুলোর ভিতরে যদি আর কি স্পেসিফিক ভাবে এগুলো আর কি নেওয়া যায়। আরেকটা জিনিস দেখাই আমি আপনাদের ফাইবারে। ভাই আমি তো পেট নিয়ে জাস্ট একটা গিগ দিয়েছি, হ্যাঁ। দেন দিয়েছি ল দিয়ে একটা দিয়েছি, আরেকটা হচ্ছে যে হেয়ার অ্যান্ড নেল সেলুন দিয়ে একটা দিয়েছি, হ্যাঁ। আর একটা দিয়েছি ভেটারনি। তবে ভেটারনিটা আমি চেঞ্জ করবো আমি ভাবছি, ভেটেরিনারি তো কারণ পেটের মাঝে হ্যাঁ হ্যাঁ পড়ে। হ্যাঁ এটাই চেঞ্জ করে ফেলবো, ভেটারনিটা চেঞ্জ করবো। এই কয়েকদিন দেখতেছি যে অন্য কোনো নিশ নিয়ে দেওয়া যায় কি আমি তো আলাদা। দিছিলাম, কিন্তু কোনো তেমন একটা ট্যাপ পাচ্ছি না তো। বুঝতে পারছি না। তারপরও বিউটি সেলুন আর কি, যেটা হেয়ার অ্যান্ড নেল, আমি সেই জন্য বিউটি ইন্ডাস্ট্রিটা ইয়ে করছি। এখন টেনশনে আছি যে যে পরিমাণ এটা নখও পাই না এখন, জিনিসগুলো কি আবার চেঞ্জ করে আবার নতুন করে ইয়ে করব। আমি একটা আপনার একটু ওই যে অতিরিক্ত ইয়ে করেন, বুঝছেন, ওই যে কি জানি বলে, ওই যে গিগ আপনার ওই কি জানি বলে, এটা বলতে আমি বুঝাইতে পারতেছি না আপনারে। ডট ব্রিফিং, ঠিক আছে, এডিট করেন যে আপনি, বুঝছেন, হ্যাঁ আপনি এডিট করেন কতদিন পরে পরে? এডিট আমার হচ্ছে যে কি এই যে ইয়ে হয়েছে না, এরপরে করছিলাম যখনই আপনার ওই যে আন্দোলনটা ইয়ে হলো আর কি। আপনি যখন তখন মন চাই এডিট করে না, ঠিক আছে। তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন মন চাই এডিট করে না, এডিট করলে গিগের এক কমে যায়, র্যাঙ্ক কমে যায়। অবশ্যই। না না এডিট ভাইয়া করবেন, এডিটের একটা ইয়ে আছে ভাইয়া তো আপনার, বললো যে এডিট করা যায়, সমস্যা নাই। যারা আপনি দেখেন, আপনি নিজেই দেখেন,
ভালো কারোর কাছে জিজ্ঞেস করে দেখেন, এডিটর তো এডিট করতে, আপনি এডিট করবেন একবার দুবার করবেন, আপনার যখন মন চাই এডিট এডিট না করবেন। না না ভাইয়া, এডিট হচ্ছে যে কি আপনি করলেন একবার কইরা আপনার অন্তত কমপক্ষে আপনার না হলেও আপনার 2 সপ্তাহ দেখতে হবে আর কি। এই হলো যেটা কথা। করেন, আমি আপনার সাপোজ বুঝাই, সামাদ ভাইয়ের আগের গিগ, ওই যে পুরানো শার্ট ওটা নিয়ে এখন আছে, চেঞ্জ করে নাই কি জন্য? গিগটা ভালো চলতেছে, আমি বিদায় চেঞ্জ করে নাই, ঠিক আছে? উনি তো চেঞ্জ করতে পারেন। না না ভাইয়া কিন্তু আবার নতুন করে ইয়ে করছে গিগে। এখন করছে, কিন্তু আরেকটা গিগ আছে, ওটা দেখেন যে ভাইয়া তো এডিট চেঞ্জ করার করছে। প্রয়োজনই নেই, ওনার তো সবসময় আসেই। উনি এখন চেঞ্জ করছে আমাদের জন্য, কারণ ওনার সব কন্টেন্ট সবাই নকল করে লা, এই কারণে উনি ভিডিও দিচ্ছে যাতে এটার কেউ কন্টেন্ট নকল করতে না পারে ভিডিও, ঠিক আছে? আনকমন। আর যেটা বলছিলাম, হ্যাঁ, যে আমি আমি কেউ বলুন। আমি ওই যে কনস্ট্রাকশন গিগটারে এডিট করবার যায়, এখন কনস্ট্রাকশন গিগ পরে গেছে নিচে, যেটা হ্যান্ডিমেন্ট আসছিল পরে এটা উপরে চলে গেছে, না, বুঝছেন? এটা র্যাঙ্কের উপর অতটা ইফেক্ট করে না, শোনেন আমি বলি। এখানে যদি মনে করেন যে ধরেন আপনার গিগটা এমন ছিল, গিগটা আগে ছিল সুন্দর, বাট এখন আপনি চেঞ্জ করে করছেন খারাপ, বুঝছেন আমার কথাটা? আগে ছিল হ্যাঁ। এমডি শামীম ওসমান, আপনি এখন গিগটা চেঞ্জ করে করেছেন এমডি শামীম কবির, তাহলে কি হবে? মানুষ আগে শামীম ওসমান লিখে সার্চ করতে আপনাকে পেতে, এখন শামীম কবির লিখে আর সার্চ করে আপনাকে সামনের পেজে আসছে না, বুঝছেন না? কিওয়ার্ডের কিওয়ার্ডের খুব বেশি পরিবর্তন করা ঠিক না, বুঝতে পারছেন? এই কারণে আপনার র্যাঙ্ক, হুম। যেমন এই র্যাঙ্কের বিষয়টা না, এখানে এখানে সার্চ রেজাল্টে আপনার গিগটা আগে এক পেজে শো করতে, এখন আরেক পেজে শো করতে পারে, বুঝতে পারছেন? যেমন হুম। টাইটেল হুট করে চেঞ্জ করা ঠিক না, টাইটেল চেঞ্জ করলে গিগে সবকিছু চেঞ্জ করা উচিত। এক কথায়, আপনি যখন দেখবেন যে একটা গিগ পারফর্ম করতেছে না ভালো, গত 1 মাসে আপনার গিগে টোটালে 1000 ইমপ্রেশন এবং 100 ক্লিক হয়নি এবং একটাও নক আসেনি, বা গত 3 মাসে কোনো নকই আসেনি আপনার, তার মানে আপনার ওই ইন্ডাস্ট্রিতে ইমপ্রেশন আসছে না, ক্লিক আসছে না, তার মানে ওইটা মানুষ অতটা সার্চ করে না, বুঝতে পারছেন? আমি যদি আপনাকে দেখাই যে, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়, না না না, দেখা না, যাচ্ছে। দেখা যাচ্ছে না। আমি ছোট করে বলি, দেখা যাচ্ছে এখন? না সে হচ্ছে হচ্ছে। দেখেন, আহ, দেখেন, এই যে এইটা নিয়ে 3টা আসছে, হ্যাঁ, রিমডেল আইএনজি, ভুল হিসেবে অনেক সময় কিওয়ার্ড ভুল হওয়ার কারণে ভুলভাল রেজাল্ট আসে, গুগলের মতো ধরে নেয় না এরা। দেখেন এখানে 3টা আসছে, শেষ। এখানে 3টা আসছে, কিন্তু এখানে দেখেন, এখানে কি কার রিমডেলিং এর কিছু আছে? এখানে এটা আসার কারণ হচ্ছে কি, রিমডেলিং কথাটা আছে, হ্যাঁ। আছে। আর এখানে B2B লেড, যেটা আমাদের সার্ভিস না। বিটিভিটা কি এসইও ভাইয়া না, লিড নাকি জেনারেশন, লিড কাজ? লিড জেনারেশন, লিড জেনারেশন। GSIC। দিয়ে
আমি এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এটাতে কোনো গিগ আসলো না। বুঝতে পারছেন? এই সার্ভিস কিন্তু হুম। এই সার্ভিস কিন্তু গুগল অ্যাডস এ প্রোভাইড করে। আপনি যদি কোনো স্পেসিফিক কান্ট্রি লিখে সার্চ করেন তাহলে কিন্তু পাবেন। এখানে এই নামে তো কোনো সেলার প্রোফাইল থাকারও কথা না। এখন আমি যদি এইটি এটাই লিখি যে চিকেন কক, মানে মুরগির ঘর যেটাকে বলে, ভাই ইউকে গুগল অ্যাডস আসছে, দেখছেন পিপিসি অ্যাডস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, আমি হ্যাঁ। অনেকগুলো এমন করে বের করছি, কিন্তু আচ্ছা শোনেন আমি বলি, আপনার এখন হচ্ছে এখানে ঠিক নেই। এখানে বলি, ধরেন যে এই যে আমি যদি এই সার্ভিসে এখন আমি ক্লিক দিই, তাহলে এখানে কি আমার খুব ফায়দা হবে? না না। আমি একা, আমার এখানে কোনো কম্পিটিশন নাই, বাট এটা লিখে তো মনে হয় বছরে কেউ একজন সার্চও করবে না, করবে? না। না না। তাহলে এখন আমাকে ইমপ্রেশন কে দিবে, ক্লিক কে দিবে, আর আমাকে ব্লগই বা কে দিবে বলে? হ্যাঁ। সামাদ ভাই কিন্তু আগে বলছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে যখনই যে দেখবেন যে কোনো কি রেসপন্স আসতেছে না, বা অনেকদিন হয়ে গেছে কোনো নক টক আসছে না, বা গিগের ইমপ্রেশন ক্লিক নাই, গিগের পারফরমেন্স ভালো না, তখন কিন্তু এটা হচ্ছে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাই, এটা হ্যাঁ, এই জন্য আমি ওই যে ভ্যাটার্নিটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। এটা চেঞ্জ করে আমি অন্য নিশ নিয়ে আবার আচ্ছা, কাজ করার ইন্ডাস্ট্রি নিয়ে ট্রাই কি করব। কোনো কোশ্চেন আছে? কোনো কিছু বুঝতে সমস্যা? না, ইন্ডাস্ট্রি, আপাতত নাই। ইন্ডাস্ট্রি নিয়ে। এখন আর আমি বর্তমানে। বলি কি, যদি আপনি স্পেসিফিক হতে চান বা আপনি প্রফেশনাল হতে চান, তবে কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে আগান। যেমন যদি ল নিয়ে আগাইতে চান, অবশ্য ল পেশাটা খুব আমার পছন্দ না, এবং ল পেশাটা হারাম একটা পেশা যেটাকে বলে ইসলামে, বুঝছেন? আর যাই হোক, এখন হচ্ছে ওইটার ভিতরে আপনি এই যে অ্যাটর্নি ল, অ্যাক্সিডেন্ট লয়ার, হ্যাঁ, স্পেসিফিক করে 4টা গিগ দিতে পারেন। তাহলে কি হলো? তাহলে আপনার প্রোফাইলটা হবে স্পেসিফিক একজন গুগল অ্যাডস, গুগল পিপিসি অ্যাডস এক্সপার্ট লয়ার, যে লয়ারদের নিয়ে কাজ করে, এবং লয়ারদের নিয়ে আপনি বেশ কিছু প্রোফাইল পোর্টফোলিও অ্যাড করবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এটা স্পেসিফিক হবে। যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, লোকাল বিজনেস আরো ইন্ডাস্ট্রি আছে, ফুড, যেটা দেখালাম ফার্স্টে, যেটা দেখালাম এই যে এটাতে আছে, যদি এখানে যান, এই ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, আপনি এটা লিখে সার্চ করেন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কি কি আছে, কফি শপ, ফুড ট্রাক, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এইটা হচ্ছে খুব পপুলার, হচ্ছে আপনার এটা নিয়ে খুব হচ্ছে ইয়েতে আছে কানাডাতে, কানাডা, ইউকে, এইসব জায়গাতে। ফিটনেস সেন্টার অ্যান্ড জিম, আপনি এটা নিয়ে এটা দিতে পারেন, যে আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে নিয়ে কাজ করতে পারেন তাহলে দিতে পারেন যে ফিটনেস সেন্টার অ্যান্ড জিম, ফিটনেস জিম, হেলথ, হেলথ স্পা অ্যান্ড ওয়েলনেস সেন্টার। তারপরে হোম সার্ভিস এটা দেখালামই একবারে টোটাল ডিটেলস। পার্সোনাল কেয়ার, হেয়ার সেলুন, বারবার শপ যেটাকে বলে, একে নেইল সেলুন, পেট কেয়ার সার্ভিস। আমি নেল আপনি এই আর যে হেয়ার। এই যে আমি বলি পার্সোনাল কেয়ার সার্ভিসের ভিতরে এই যে এইগুলো পাবেন। পার্সোনাল কেয়ারে পেট কেয়ার সার্ভিস আছে, নেইল সেলুন, হেয়ার সেলুন, আপনি এই পার্সোনাল কেয়ার নিয়ে বানাতে পারেন। যখন আপনি লিখবেন আই এম এক্সপার্ট ইন পার্সোনাল কেয়ার সার্ভিস বা পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি, তখনই আপনার এর ভিতরে এইগুলো চলে আসবে। আপনি যখনই এখানে, তখন আপনি এটা বের করার চেষ্টা করবেন যে পার্সোনাল কেয়ার সার্ভিস। এটা
দেখছেন? স্ক্রিন কি শেয়ার হয়েছে? না না, স্ক্রিন শেয়ার হয় না। ও, sorry। আমারও সমাজবার মতো রোগ হয়ে গেছে, বারবার অফ করা। নেট খুব স্লো ভাই, আমার নেটে যে কি হয়েছে দেখে আজকে ফোন দিব। হুম। আমার ফোনেও স্লো চলতেছে, বাট আবার এই ডেটাতে ভালো চলতেছে। কি হিট হয় ল্যাপটপ, ওরে বাপ রে বাপ। হিট হয়ে যাবে বেশি। হম, মারাত্মক। ফ্যান লাগাই দেন একটা। এখানে টেবিল ফ্যান চালালে আবার অতটা হিট হয় না। টেবিল ফ্যান একটা শুধু তা একদম ওই যে শুধু ফ্যানটি আছে না, এগুলা নিয়ে আসেন যে হাই একটা স্পিড আছে ইয়ে না। কিনতে গেলেও তো এখন ভালো টাকা পাবে। যদি আপনি the most popular and profitable business and in the personal care industry in the USA market, দেখেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, কসমেটিক্স, মেকআপ, এটা হিট নাকি ফ্রাগ ফ্রাগ্রেস, ফ্রাগ্রেস, ফ্রাগরেন্স। ওরাল কেয়ার, এটা আবার কি? পার্সোনাল ওরাল হাই, কেয়ার তো পার্সোনাল হাই কেয়ার, মেন্স হাইজিন। গ্রুমিং, ওয়েলনেস অ্যান্ড সেলফ কেয়ার, দেখছেন, ডার্মাটোলজি, ডার্মাটোলজি অ্যান্ড অ্যান্টিক সার্ভিস। এটা দিয়ে ভাইয়া আমি একবার দিতে চাইছিলাম, কিন্তু মার্কেট রিসার্চ করতে আহ, হবে আপু। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ডার্মাটোলজিস্ট আর হচ্ছে দিতে চাইছি, আরেকটা হচ্ছে যে কি মানে হচ্ছে কান নিয়ে। কি নিয়ে? কান 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 ও, দিতে পারেন। কানের এক্সপার্ট। এটা নিয়ে ইংরেজিটা ভাই ভুলে গেছি। এখন ওই দুটো নিয়ে চাইছিলাম, কিন্তু শেষে চিন্তা করলাম যে ওগুলো নিয়ে কি রিসার্চ করবে নাকি কেউ, সার্চ করবে নাকি কেউ, সেটাই চিন্তা করছি। আর ওগুলো তেমন ইয়ে নাই। ডার্মাটোলজিস্ট নিয়ে আছে, তারপর আবার ইয়া এটাকে যেটা বলে বুটক্স নিয়ে দিতে চাইছিলাম। ভাই সাতটা বুটক্স, সাতটা গিগের যদি অপশন থাকতো না, তাহলে আমি প্রত্যেকটা একটা একটা ইন্ডাস্ট্রি নিয়ে দিতাম। হ্যাঁ ভাই আমিও চাইছিলাম এভাবে, যে ৭টা অপশন যেটা ছিল তখন তো দিই নাই ভাই, তাহলে কি পরিমাণ গিগ র্যাঙ্ক হইতো সেটা। কম্পিটিশন আরো বেশি থাকতো। আমি চাইছি এগুলাই বুটক্স, এগুলাই হচ্ছে স্কিন আপনার কেয়ার। এই যে ইয়ে করে দিচ্ছে, ডিটেলসে দিচ্ছে। এগুলো পড়লে ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক আইডিয়া আসবে। সাপ্লিমেন্ট, কোলাজেন সাপ্লিমেন্ট, সোশ্যাল। কারণ আপনাকে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে যে কোনটা নিয়ে কাজ করবেন আর কোনটা নিয়ে কাজ করে আগাবেন, সেটার উপর ডিপেন্ড করবে। পার্সোনাল কেয়ারের ভিতরে যে এখান থেকে নিতে পারেন, রিটেইল, এডুকেশনাল ভিতর দিতে পারেন। ফুড এন্ড ফেভারিটস এর এটা কিরকম কাজ আছে দেখো তো। ফুড অ্যান্ড বেভারেজ, কি কি ইন্ডাস্ট্রি আছে এর ভিতরে? হ্যাঁ দেখেন। হেলথ অ্যান্ড ওয়েলনেস ফুড, প্ল্যান্ট বেসড ফুডস, কনভেনিয়েন্স ফুডস, alcoholic beverage, coffee and specialty beverage, organic and natural foods, snacks foods,
packaged beverage, frozen foods. Frozen food মানে বুঝেন? ফ্রোজেন। ফ্রোজেন। মানে ও যে ইয়েতে রাখে আর কি, মানে এক দেশ থেকে আরেক দেশে খাবারগুলো যেভাবে বরফ করে নিয়ে যাওয়া হয় আর কি, ফ্রোজেন ফুড হচ্ছে যেগুলো এই যে ধরেন যে আটা জাতীয় ফ্রিজে খাবার, রাখা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেক দিন ধরে আটা রাখা হয়। আটা জাতীয় খাবার রেডি করে আপনি ফ্রিজে রাখলেন। ওই যে রুটি বানায় য- রাখে এখন অনেক। তারপরে এখন তো বাংলাদেশ থেকে আপনার বাইরের দেশে আপনার হচ্ছে যে বিভিন্ন সবজিগুলোকে কাটা কাটা যাচ্ছে, কেটে কেটে দিচ্ছে, যেমন ১ নম্বর লতি যাচ্ছে ভাই। আমার বোন বলে ওর নাকি লতি খেতে, কিভাবে তুই চাকরি করি করস বল, জানা এগুলো সব প্যাকেট করা পাওয়া যায় ফ্রোজেন। বেকারি অ্যান্ড কনফেকশনারি, meal kits and food delivery service, especially foods, supplementary বহুত সার্ভিস ভাই, মার্কেট রিসার্চ করতে করতে পাগল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই ছিল। ভাই